সাকিব আল হাসানকে সামনের মার্চেই বাংলাদেশ দলে দেখা যেতে পারে। বিসিবি থেকে এরকম উদ্যোগী নেওয়া হয়েছে এবং সরকারের সাথে কথা বলেছে বোর্ড প্রধান। আমরা জানি সাকিব আল হাসানকে অনেক আগে থেকেই দলের হয়ে খেলতে চেষ্টা করা হয়েছিল। ফারুক আহমেদ অনেক চেষ্টা করেছিল, কিন্তু সাকিব আল হাসান তার রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারেনি এবং তার নামে অনেক মামলা হওয়াতে এবং সরকারের পক্ষ থেকে বেশি সফলতা অর্জন করতে পারেনি এবং তাকে ফিরিয়েও আনা যায়নি। তবুও শেষমেশ আশা করা যায় সাকিব আল হাসান আগামী মার্চে পাকিস্তানের সাথে যে দ্বিপাক্ষিক সিরিজ আছে সেই সিরিজে খেলার জন্য অনেক চেষ্টা করা যাচ্ছে এবং আমার মনে হয় সাকিব আল হাসান সেই সিরিজ দিয়ে ফিরবে এবং ওয়ানডে দিয়ে দলে ফেরার কথা। আমরা সবাই অপেক্ষায় আছি, কারণ সাকিব আল হাসান যেন বাংলাদেশ দলে ফিরে আসে এবং বাংলাদেশ দলের এই করুণ অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করে এবং দলকে বিপর্যয় থেকে রক্ষা করে। সবাই অপেক্ষা করতেছে, কারণ সাকিব আল হাসান আপনারা জানেন এর আগে দেশের হয়ে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে এবং তিনি দলে ফিরতে পারেনি। আশা করা যাচ্ছে এই আগামী মার্চে পাকিস্তান বাংলাদেশ সফর আসবে, সেখানে 2টি টেস্ট, 3টি ওয়ানডে, 3টি টি-20 খেলবে। সেই সিরিজ দিয়েই সাকিব আল হাসান দলে ফেরার কথা এবং আমার মনে হয় দলে ফিরেও যাবে। তো এখন সাকিব আল হাসান যদি ফিরে যায় তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে এবং বাংলাদেশের জন্য অনেক কল্যাণকর হবে। কারণ বাংলাদেশ দলের এখন যে অবস্থা, বিশেষ করে মাঠের বাইরে, মাঠের মধ্যে সব কিছু নিয়ে অনেক করুণ অবস্থা। সাকিব আল হাসান ফিরলে হয়তো কিছুটা হলেও মাঠের পারফরমেন্স একটু ভালো হতে পারে। তাই বিসিবি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে সাকিব আল হাসানকে দলে ফেরানোর। বিসিবি প্রধান আমিনুল ইসলাম সরকারের সাথে কথা বলতে শুরু করেছে এবং বলতেছে যে সাকিব আল হাসানকে দলে ফেরার জন্য, এবং এরকম ইঙ্গিত পাওয়া গেছে যে সাকিব আল হাসানকে পাকিস্তানের সাথে মার্চেই দলে ফিরিয়ে আনা হবে। আর দলে ফিরিয়ে আনা গেলে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে অনেক মামলা হয়েছে সেই মামলাগুলো আগে ব্যবস্থা করতে হবে, মানে মামলাগুলোকে উঠিয়ে নিতে হবে, তবে সে দলে ফিরতে পারবে। আর সাকিব আল হাসান ফিরবে কিনা এটা নিয়ে তো তার মতামত আছে, কারণ বিসিবি থেকে অনেক চেষ্টা করা হচ্ছে, যোগাযোগ করা হচ্ছে এবং তার সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। সাকিব আল হাসান যদি দলে ফিরে তাহলে আমার মনে হয় সেটা সবচেয়ে অনেক বেশি ভালো হবে। সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো। যদিও রাজনীতির কারণে খেলাটা রাজনীতির মধ্যে থাকা উচিত না, তবুও সাকিব আল হাসান দলে ফেললে বাংলাদেশ আমার মনে হয় একটু হলেও জোর পাবে, একটু হলেও শান্তি পাবে। সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং তাকে দলে স্বাগতম।